ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك، إن أنكر الأصوات لصوت الحمير. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে জুমার দিন কিছু পাওয়ার আশায় তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকের জুমায় একান্ত কিছু কথা বলার ইচ্ছা রাখি। সবার কাছে অনুরোধ, মুহতারাম দোস্ত, জীবন বনার জন্যে, নিজের পরিবর্তনের জন্যে, আখিরাতের সামানা গুছানোর জন্যে খুব মনোযোগ সহকারে এই আলোচনা থেকে নিজের সবক গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো একটি প্রোগ্রাম সাজায়, ওই প্রোগ্রাম সাজানোর ক্ষেত্রে সে যোগ বিয়োগ করে, আমার এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্যে আমি কাদেরকে নির্বাচন করতে পারি, সে আগে নির্বাচন করে। আমি আমার এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্য একান্ত কাছের মনে করি অমুক ভাইকে, তো তার কাছে গিয়ে বলে, এরপরে আরেকজনের কাছে যায় তাকে বলে, এরপরে আরেকজনের কাছে যায় তাকে বলে। এভাবে বলতে বলতে একটা বলয় তৈরি হয়, একটা জামাত তৈরি হয়। ওই জামাতকে নিয়ে সে সামনে অগ্রসর হয়, ইনশাল্লাহ আমি এই কাজটা করবো এখন, ঠিক কিনা? এটা আমরা সবাই করি। যে কোনো কাজ হাতে নেওয়ার আগে আমার একান্ত কাছের যাদেরকে আমি মুনাসিব মনে করি, উপযুক্ত মনে করি, তাদেরকে নিয়ে আমি আমার মিশনটাকে আগে বাড়ানোর চেষ্টা করি। মুহতারাম দোস্ত, আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের প্রোগ্রামকে বিশ্বের বুকে স্থাপিত করার জন্যে, সুপ্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনেরও কিছু চয়েস আছে, কিছু নির্বাচন আছে, কিছু যাচাই বাছাই আছে। এই চয়েস, নির্বাচন, যাচাই বাছাইয়ের মাঝে প্রতি জামানার ওই লোকেরা অন্তর্ভুক্ত যারা ধর্মীয় কাজে আগে থাকে। অন্য জামানা বাদ দিই, এই জামানার অন্য এলাকা বাদ দিলাম, আমাদের এই এলাকায়, নবীনবাগ এলাকায় ধর্মীয় কাজে অগ্রগামী কারা, যারা ধর্মের কাজে আগে থাকে। যেমন আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ আমরা আগে চলে আসছি মসজিদে। কিসের জন্যে? আমাদের কোনো নফসানিয়ত আছে এখানে? দুনিয়ার কিছু পাওয়া আছে? দুনিয়ার পদ পদবী ক্ষমতা কোনো কিছুই না। আমরা ধর্মকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, এই কারণে আসা। তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাআলা এই নবীনবাগ এলাকায় আমাদের দ্বারা ইসলামের ভিতকে মজবুত করতে চান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে চান। তাহলে আমরা হলাম এই এলাকার ধর্মীয় ভিতকে মজবুত করার জন্য কর্মী। যে যাই বলুক, এটাই বাস্তব। আমি কর্মী, আল্লাহ আমাকে চয়েস করেছেন, এই কারণে আল্লাহ আমাকে মসজিদে আগে আনতেছেন, নামাজের আগে কাতারে বসাইতেছেন, ধর্মীয় প্রোগ্রামগুলোতে আনতেছেন। আল্লাহ আমাকে নির্বাচন করেছেন। তাহলে আমরা হলাম ধর্মীয় কর্মী। আমাদের দ্বারা আল্লাহ চাচ্ছেন এই এলাকায় ধর্মকর্মকে মজবুত করতে, দিনদারিকে মজবুত করতে। মুহতারাম দোস্ত, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? এতে কি আমরা খুশি? মুহতারাম দোস্ত, হয়তো আমি বুঝাইতে পারছি না, কিন্তু আসলেও এটা খুশি হওয়ার বিষয়। এটাই বাস্তব কথা। ধর্মের কাজে যারা আগে আসে এরাই মুকাররাব, আল্লাহর কাছে কাছের মানুষ, নৈকট্যপ্রাপ্ত। এদের দ্বারা আল্লাহ কিছু ঘটাতে চান, কিছু করতে চান।
তাহলে আমরা এটা বুঝলাম, ধর্মের ভিতকে মজবুত করার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছে। এবার আমি চিন্তা করি, আমার দ্বারা কি সম্ভব? আমার ভিতরে কি ওই গুণ আছে? আল্লাহ যা চাচ্ছেন আমার দ্বারা কি এটা সম্ভব? আমি কি পারবো? যদি যোগ বিয়োগ করি তাহলে আমার দোষগুলো বেরিয়ে আসবে, আর যোগ বিয়োগে যদি না থাকে তাহলে তো আমার দোষ আসবে না সামনে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুআসাবু, যে নিজেকে নিয়ে ভাবে তার জিন্দেগি পরিবর্তন হয়, উপরের দিকে উঠে উন্নতির দিকে যায়। তাহলে আমার পক্ষে সম্ভব কিনা, আমি পারবো কিনা, আমার মাঝে কোনো দোষ ত্রুটি আছে কিনা। এই ধর্মের মূল নায়ক, নায়ক শব্দটা অপছন্দের, কর্ণধার হলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে তাকে পাঠাইছেন, যান দুনিয়াতে যান, ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, প্রচার করেন, ধর্মীয় বার্তা প্রচার করেন, ধর্মের ভিতকে মজবুত করেন, সুপ্রতিষ্ঠিত করেন, দুনিয়ার বুকে এটাকে উজালা করেন, আলোকিত করেন। রাসূলকে দিয়ে পাঠাইছেন, রাসূল পালন করছেন। তার ভিতরে কি যোগ্যতা ছিল, আমাদের ভিতরে কি ত্রুটি আছে, আল্লাহ তো চাচ্ছেন আমাদের দ্বারা কিছু খেদমত নিতে। এই ত্রুটির মাঝে তালিমের পয়েন্টে আলোচনা আসছে মহতারাম দোস্ত। আজকে সমাজ ব্যবস্থা একান্ত কাছের যারা ধর্মীয়, নিজেদেরকে আমাদের ধর্মীয় লোক মনে করি, আমাদের মাঝে সমস্যা আছে, আমাদের মাঝে সমস্যা আছে। ওই সমস্যাগুলো যদি মহতারাম দোস্ত আমরা সলভ করতে পারি, আমার মাওলার দিন আগে বাড়বে। আর সমস্যাগুলো যদি সলভ করতে না পারি, দূর করতে না পারি, তাহলে ধর্ম পিছিয়ে যাবে, আমার রাসূলের রক্তমাখা দিন পিছিয়ে যাবে। ওই সমস্যাগুলো মহতারাম দোস্ত বললে মনে কষ্ট নেবেন না তো ইনশাল্লাহ? মহতারাম দোস্ত, কোনো ব্যক্তিকে টার্গেট করে কথা বলা নয়। আমরা চাই আল্লাহর দিনটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা হয়ে যায়, আমার রাসূলের রক্ত ঝরানো এই দিন আমার দ্বারা সামনে বাড়ো। চাই কিনা ভাই? এটা সবাই চাই। আসলে সবার মনে তামান্না আছে, হয়তো কেউ বলছে কেউ বলছে না, কিন্তু এটা সবাই চাই। আমরা বিশেষ করে এই পরিমণ্ডলে আমরা যারা আছি, আমরা তো চাই ধর্মের ভিত যেন মজবুত হয়। কিন্তু আফসোসের ব্যাপার, কিছু দোষের কারণে, কিছু সমস্যার কারণে ধর্মীয় ভিত সামনে, ধর্মীয় চাকা সামনে চলার চেয়ে পিছনে চলে যাচ্ছে, আমাদের অবচেতনভাবে না বোঝার কারণে। সেই সমস্যাগুলো হলো আমাদের আখলাক চরিত্র যেমন হওয়া দরকার তেমন না। এই জামানা আমার দ্বারা আল্লাহ দিনকে উপরে তুলতে চান, তাহলে আমার আখলাকের ক্ষেত্রে যে পরিমাণ হওয়া দরকার, আমি আখলাকে ওই পরিমাণ, ওই উঁচু স্তরে অধিষ্ঠিত হতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ চান আমার দ্বারা ধর্মকে সামনে বাড়াইতে, অথচ আমি আখলাকে পিছনে, আখলাক চরিত্র আমি দোষী, সমস্যা আছে। তাহলে আল্লাহ চাচ্ছেন আমার দ্বারা সামনে অগ্রসর করতে। আমি যদি এখন কাউকে জানানোর দরকার নাই, কাউকে বলার দরকার নাই, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ চাচ্ছেন, আমি ইনশাল্লাহ রাজি, তাহলে আমি নিজেই আমার আখলাক চরিত্রকে সুন্দর করি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরে আখলাক চরিত্রে সবার উপরে অধিষ্ঠিত ছিল, যার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। সর্বশেষ বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, হে আমার সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব পালন করছি? রাসূলের সাহাবীদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। আর সাহাবায়ে কেরাম বললেও দায়িত্ব পালন করছেন, না বললেও দায়িত্ব পালন করছেন। কিন্তু এরপরেও রাসূল বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব পালন করছি? সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে ওই কথা
ওই কথার মাঝে কোনো দুর্বলতা ছিল না, ওই সাক্ষীর মাঝে কোনো নিফাকি ছিল না। সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাল আমানাতা ওয়া আদাইতাল আমানা। আপনি রিসালাতের দায়িত্ব পালন করছেন, আপনি আপনার উপর অর্পিত আমানত আপনি পালন করছেন। রাসূল কেন সাক্ষী নিলেন? আমাকে আপনাকে এই সবক দেওয়ার জন্য। আল্লাহ তো চাচ্ছেন তোমার দ্বারা খেদমত নিতে, তুমি প্রস্তুত, এখন তুমি খেদমতে কতটুকু সফল তুমি দেখো, তুমি দেখো। এই আখলাক চরিত্রকে সুন্দর করার জন্য আমরা সবাই নিজের জায়গা থেকে চেষ্টা মেহনত করি। বড় আফসোস হয় আজকে ইসলাম ধর্ম চারপাশ থেকে নির্যাতনের শিকার। ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য সবাই তার অবস্থান থেকে ষড়যন্ত্র করছে, যেটাকে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। কাফের, অমুসলিম, সব তাগুতি শক্তি সব চাচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই নূরের বাতিকে নিভিয়ে দিতে সবাই চাচ্ছে। আমার কথা না, কোরআনে আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। যখন সবাই চাচ্ছে, এই অবস্থায় আমরা যারা বাতিকে ধরে রাখতে চাই, আমাদের দুর্বল হলে চলবে নাকি সবল হতে হবে? সবাই চাচ্ছে নিভিয়ে দিতে। সুতরাং কর্ণধার যিনি হবে, যে দায়িত্ব নেবে, সে তো ইস্পাত মজবুত পাথরের মতো হবে না। আমার থেকে দামি দিতে দিব না, জীবন চলে যাবে, এরপরে আমি এই বাতি নিভতে দিব না, এমনই তো হওয়ার দরকার ছিল। কিন্তু তা না হয়ে স্বয়ং আমাকেই উপকার খাচ্ছে। আমার মাঝে দুর্বলতা আছে, আখলাকহীনতা আছে, আমার ভিতরে সমস্যা আছে, তাহলে কিভাবে আমার দ্বারা এই ধর্মের চাকা সামনে চলবে? সুতরাং মুহতারাম দোস্ত, সবাই নিজের জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করবে। এর মাঝে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, 1 নম্বরের সমস্যা হলো মুহতারাম দোস্ত, বুঝে হোক অথবা না বুঝে হোক, আমরা অহংকারের শিকার। বুঝে হোক অথবা না বুঝে হোক, অহংকারের শিকার আমাদের আছে। এখানে আমি কোনো ব্যক্তিকে মজবুত করি না, আমি আমাকে বলতেছি, আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমার দ্বারা দিন সামনে চলবে। আমার থেকে আপনি ধর্মের কথা শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, আমি যদি অহংকারী হই, অহংকার তো এমন জিনিস, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়, এক ঘরে আগুন লাগছে, নিভায়নি, ওই আগুন এই ঘর পরে আরেক ঘরে যাবে, আরেক ঘরে থেকে আরেক ঘরে যাবে, এভাবে পুরা এলাকা তছনছ করে দিবে। ঠিক কিনা বলে? এটা নিভাইতে হবে, না নিভাইলে সবাই সর্বগ্রাসী এই আগুনের মাঝে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। আমার নবী বলেন, অহংকার হলো এমন জিনিস, ওই ব্যক্তির নেক আমলগুলোকে এভাবে পুরাইয়া ছারখার করে দেয়। নামাজ পড়ছি, আমি তো বুঝতেছি আমি নামাজি, কিন্তু ওই রোগের কারণে আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। তেলাওয়াত করছি, আমি তো জানছি আমি তেলাওয়াত করতেছি, ওই রোগের কারণে কিন্তু আমার সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে মুহতারাম দোস্ত, সবাই যোগ বিয়োগ করি যে আমার ভিতরে এটা আছে কিনা। করবা ইনশাল্লাহ ভাই? এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন। তালিমের পয়েন্টটা হচ্ছে, বিভিন্ন সময় হচ্ছে কেন? আমি আমাকে বাঁচানোর জন্যে, আমি আমাকে বাঁচানোর জন্যে, আমার থেকে যেন উম্মত কিছু পায়, আমি যেন এই রোগে আক্রান্ত না হয়। আমি বললাম, আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার ভাইরা শুনলেন, ভাইরা যদি হেফাজতে থাকতে পারেন, ইনশাল্লাহ এভাবেই ধর্মের চাকা সামনে যাবে, দিন সামনে অগ্রসর হবে। সুতরাং আমি চিন্তা করি, আমি ধর্মীয় কোনো পোস্টে আছি, আমার ভিতরে এ রোগ আছে কিনা চেষ্টা করি। যদি জিজ্ঞাসা করা হয়, অহংকারীকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনারা হাত তুলেন তো, কার কার ভিতরে অহংকার আছে? কেউ হাত তুলবে? অহংকারী কিন্তু নিজে এটা স্বীকার করবেন, আমিও স্বীকার করব না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অহংকারীর কিছু আলামত বলছেন। এই আলামত যার ভিতরে আছে সে হলো অহংকারী। সুতরাং এই আলামতগুলো দেখো আর নিজের মাঝে ফিট করা আছে কিনা, আর নিজেকে সংশোধন করার চেষ্টা করো, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। জিজ্ঞাসা করলে তো সে স্বীকার করবে না। আলামত দেখে যেন মানুষ ইসলাহ হতে পারে, এই কারণে কোরআনে বলছে। কোরআনে কারীমে সূরাতুল লুকমানে হযরত লুকমান তার সন্তানকে নসিহত করে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আজকে জুমার লম্বা আলোচনার সুযোগ নাই, অন্য কিছু এই আলান ঘোষণা থাকবে, এ কারণে আমি সংক্ষেপ করতেছি। অহংকার থেকে আমরা বাঁচবো কিভাবে? আমার মাঝে আছে আমি বুঝবো কিভাবে? দুইটা বিষয়, বাঁচবো কিভাবে, আমার মাঝে আছে কিনা বুঝবো কিভাবে, এতটুকু আলোচনা করব। আমার ভিতরে আছে কিনা আমি আমাকে নিয়ে ফিকে করতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মেহরবানি করে এই কথাগুলো বলার পরে আমি বলতেছি আর চিন্তা করতেছি ও এটা তো ওর মাঝে আছে, এই যেন চিন্তা যেন না আসে। বলার অর্থ হলো আমি আমাকে নিয়ে ফিকির করব যে আমার মাঝে আছে কিনা, আলামতগুলো বলা হবে, আমার মাঝে আছে কিনা আমি ফিকির করব। কার মাঝে আছে কার মাঝে নাই অন্যদিকে যেন না যায়। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ইসলাহ হবে, সংশোধন হবে, সমাজ পরিবর্তন হবে, আমরা একটা শান্তির পরিবেশ পাবো। আমার মাঝে আছে কিনা আলামত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে হেয় তুচ্ছ অপদস্থ করিও না। এক নম্বর আলামত। যদি আমার ভিতরে এই প্রবণতা থাকে যে আমি কথায় কথায় মানুষকে অবজ্ঞা করি, আমার কথার ভিতরে অবজ্ঞা ফুটে ওঠে, আমার আচরণে অবজ্ঞা ফুটে ওঠে, আমার চলাফেরায় মানুষকে অবজ্ঞা ফুটে ওঠে, মহতারাম দোস্ত, এটা হলো আলামত আমার ভিতরে ওই কিবরের রোগ আছে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করা, নিজেকে বড় মনে করা, আমি বড়, আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে, আমার অনুমতি লাগবে, আমার এই লাগবে। লম্বা কথা আলোচনা। সবচেয়ে এই দুনিয়ার বুকে মানুষের সম্রাট সাইয়্যিদুল আম্বিয়া, নবীর সর্দার ছিলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অন্ধকার সমাজকে আলোকিত করছেন। একক ছত্র ক্ষমতা দুনিয়ার বুকে আমার নবীর ছিল, যিনি হাউজে কাউসারের মালিক, সব নবীদের সর্দার। আমার নবী কোন সাহাবীকে অবজ্ঞা করছেন ইতিহাসে আছে? নাই, আসলেই নাই, আসলেই নাই। বলতে মজা লাগে, আসলেই নাই। আমার রাসূল কোন মানুষকে অবজ্ঞা করছেন? মানুষকে বলতে মুসলমানকে তো নাই, এমনকি কোন অমুসলিমকেও আমার রাসূল অবজ্ঞা করেন নাই। হ্যাঁ, যুদ্ধ করছেন আল্লাহর হুকুম মানার জন্য, একটা পর্যায়ে যুদ্ধ করছে, কিন্তু অবজ্ঞা নাই, অপরকে হেয় প্রতিপন্ন নাই, এটা আমার রাসূলের জীবন ইতিহাসে নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার চেহারাকে মানে অহংকার বসে অপরকে তুচ্ছ করে তুমি নিজেকে ফুটাইও না। এক নম্বর আলামত। দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভের সাথে, দাম্ভিকতার সাথে চলিও না। দুই নম্বর আলামত। তৃতীয় নম্বর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যাদের ভিতরে এই দুইটা থাকবে, অপরকে অবজ্ঞা করা এবং দাম্ভিকতা, আল্লাহ এদেরকে পছন্দ করেন। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, চলার ক্ষেত্রে নম্র হয়ে চলো, আওয়াজের ক্ষেত্রে ওয়াগদুদ ফি সাউতিক, ওয়াগদুদ ফি সাউতিক, আওয়াজ যখন কথা বলবে নম্র ভাষায় বলবে। আমার ছাত্র, আমি উস্তাদ, আমার ছাত্র আমার সাথে বেয়াদবি করছে, তার ইসলাহ দরকার। এই সংশোধনের ক্ষেত্রেও তুমি তোমার আওয়াজকে কঠিন করিও না,
সংশোধনের ক্ষেত্রেও তুমি তোমার নম্রভাবে তাকে সংশোধন করো। ছাত্রকে ডেকে আনো, এদিকে আসো বাবা, তুমি যে এই আচরণটা করলা, এই আচরণটা তো ঠিক হয়নি, এক কথা। আরেক হলো কি, এত সাহস, আমার সাথে তুমি এই অন্যায় করছো। দুইটা এক না। তাকে ইসলাহ করা যাবে মুহতারাম দোস্ত, সংশোধন করা যাবে। সংশোধনের পদ্ধতি হলো ওয়াগদুদ ফি সাউতিক, আওয়াজকে নিচু করো, নম্রতার সাথে বলো, বিনয়ের সাথে বলো। কখনোই তুমি উত্তেজিত হয়ো না। উত্তেজিত হওয়া ইয়াদুল্লু আলা আন্না ফিকা তাকাব্বুর, কিবির। সুতরাং আওয়াজ উঁচা করা যাবে না। আমি আমার জীবন চলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, পারিবারিক জিন্দগি, পরিবারের সদস্যদের সামনে আমার আওয়াজ উঁচু হয় কিনা, আমার কর্মক্ষেত্রে আমার আওয়াজ উঁচু হয় কিনা, সমাজে চলার ক্ষেত্রে আমার আওয়াজ উঁচু হয় কিনা, সমাজে চলার ক্ষেত্রে আমি মানুষকে অবজ্ঞা করি কিনা, মানুষকে তুচ্ছ জ্ঞান করি কিনা, প্রত্যেকেই নিজের জায়গা থেকে নিজেকে নিয়ে ফিকির করি। মুহতারাম দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য দিলকে নরম করে আমরা যদি ফিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফয়সালা ঘুরাইয়া দিবেন। আল্লাহ দেখবেন আমার বান্দা নিজেকে সংশোধন করার জন্য ফিকির করতেছে, আল্লাহ তাআলা আমার জীবনকে সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো 4টা আলামত বলা হলো। 5 নম্বর আলামত হলো, মুহতারাম দোস্ত, কোন মজলিসে বসার পরে মিটিং চলতেছে, 10 জনের মিটিং, 20 জনের মিটিং, 30 জনের মিটিং, ওই মিটিংয়ে একটা রায় দেওয়ার মাসলা আসলো, ভাই এটা করব কিনা। একজন বলল যে করা যায় করা যায় করা যায় করা যায় করা যায়, মাঝখান থেকে আমি বলতেছি না, এটা করা যাবে না। বললাম আমাদের মজলিসগুলোতে যা হয়, 10 জনের থেকে রায় না হয়। আমার নবী বলেন, ওই মজলিসে বসার পরে যে ব্যক্তি নিজের রায়কে সবচেয়ে শক্তিশালী মনে করে এবং নিজের রায়কে হক মনে করে, নিজের রায়কে বাস্তবায়ন করার জন্য জিদি হয়, ওই ব্যক্তি হল অহংকারী। না দোস্ত, 10 জন মানুষ বসছে, 10 জনের 10টা রায় থাকতেই পারে। কোনটার উপর আমল হবে? আমিরে ফাইসাল যিনি থাকবেন, জিম্মাদার যিনি থাকবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন রায় নেওয়ার পরে তার দিলের মাঝে যেটা আসবে, ওই একটা হয়তো উনি বলবেন এই অনুযায়ী। এখন আমি মনে মনে আমি একটা রায় দিলাম, আমারটা মানা হলো না, তাই এই মজলিসে আর যাব না, এই প্রোগ্রামে আমি আর যাব না। আছে কিনা আমাদের সমাজে? মুহতারাম দোস্ত, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিয়েছেন, সমাজ দিয়েছেন, ওই বুঝ সমাজ অনুযায়ী আমি আমার একটা রায় বললাম, কিন্তু এটাই কার্যকরী করতে হবে, এটাই হক, এটাই সত্য, এই ভাবনা ভাবা উচিত নয়। ইজাবু কুল্লি জি রাইন রায়াহু, হাদিসের শব্দ। প্রত্যেক জি রায় ব্যক্তি নিজের রায়কে শ্রেষ্ঠ মনে করবে, এটা অহংকারের আলামত। এ হলো 5 নম্বর। 6 নম্বর হলো, মুহতারাম দোস্ত, সমাজের যারা টাকনার নিচে কাপড় পরিধান করে ওই ব্যক্তিরা হলো অহংকারী। যারা টাকনার নিচে কাপড় পরিধান করে তারা কি? অহংকারী। এটা আলামত। সুলহে হুদাইবিয়ার সময় যখন কাফেররা মুসলমানদেরকে বাধা দিল যে না, তোমরা মক্কায় ঢুকতে পারবে না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যেহেতু কাফেরদের সাথে তোমার সখ্যতা বেশি, মানে আত্মীয় স্বজন বেশি ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর উনি যেহেতু সম্পদশালী সাহাবী ছিলেন, এই কারণে ওই কাফের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা মানে ব্যবসায়ী সূত্রে একটা মহব্বত ছিল। এই কারণে রাসূল বলছেন যে ওই কাফেরদের কাছে যাও, গিয়ে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা পালনের জন্য, 3 দিন থাকবো, এরপরে চলে যাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল পাঠাইলেন, ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার চাচাতো ভাই ছিলেন। তো চাচাতো ভাই বললেন, ভাইয়া আপনি কাফেরদের কাছে যাচ্ছেন, আর ওই সময়ের কাফেরদের অভ্যাস ছিল এরা টাকনা নিচে কাপড় পরিধান করত আর একে ভদ্রতা মনে করত। এর বিপরীত আমল যারা করত এদেরকে অভদ্র, অবজ্ঞা করত। তো বলতেছে, তুমি তো অল্প সময়ের জন্য কাফেরদের কাছে যাবে,
তোমার এই টাকনার উপরে কাপড় পরা দেখলে তারা তোমাকে অবজ্ঞা করবে, তোমাকে তুচ্ছ মনে করবে, তোমাকে মূল্যায়ন করবে না। সুতরাং যতটুকু সময় তুমি কাফেরদের সাথে কথা বলো, এই ততটুকু সময়ের জন্য তুমি তোমার কাপড়কে টাকনার নিচে নিয়ে আসো। এই প্রস্তাব উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে তার চাচাতো ভাই দিলেন। ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, লা হাকাদা ইজারাতু সাহিবিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোশ্চিন কালেও হতে পারে না। এই কাফের পাপিষ্ঠ এরা আমাকে তুচ্ছ মনে করবে, অবজ্ঞা করবে, মূল্যায়ন করবে না। আমার রাসূলের বিরোধিতা করে কাফেরদের অবজ্ঞা আমার কিছু আসে যায় না, তাদের অবমূল্যায়ন আমার কিছু আসে যায় না। আমি তো ফখর করি, গর্ব করি, আমি তো আনন্দ লাভ করি, আমি তো তৃপ্তি পাই, স্বাদ অনুভব করি আমার রাসূলের আদর্শ মানা মাঝি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই অল্প সময়ের জন্যও টাকনার নিচে কাপড় পরিধান করেননি। তো এখন অনেকেই বলবে এটা হলো আলামত, দাম্ভিকতা অহংকারের আলামত হলো মুসলমান পুরুষ, মহিলা না, মুসলমান পুরুষ টাকনার নিচে কাপড় পরিধান করা এটা অহংকারের আলামত। মোহতারাম দোস্ত, আমরা জানি না, এই কারণে নিচে পড়ি, অনেক সময় চলে যায়। যদি আমরা জানতাম এটা অহংকারী আলামত, তাহলে আমাদের অনেকেই এটা হতো না। বলার অর্থ হলো আমার ছেলে, আমার নাতি, আমার আত্মীয় স্বজন এরা যেন এটা না, এটা ওই কাফেরদের ভূষণ ছিল, কাফেরদের ফখরের বিষয় ছিল টাকনার নিচে কাপড় পরিধান করা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আসফালা মিনাল ইজার মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তির অভ্যাস হলো টাকনার নিচে কাপড় পরিধান করা, সে জাহান্নামী। এই হলো মুহতারাম দোস্ত 10টা আলামতের, 6টা আলামতের কথা বলা হলো, অহংকারের 6টা আলামত। আমরা মুহতারাম দোস্ত এই দ্বীনকে আগে বাড়ানোর জন্য, দ্বীনের ক্ষতি যেন না হয়, ধর্ম যেন আরো সুন্দরভাবে চলে, এই কারণে এই কথা আলামতের কথা বললাম। প্রত্যেকে নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করি। আমি ইমাম, আমি যদি আমার এই রোগকে দূর না করি, আমি ধর্মীয় ব্যক্তিত্ব, আমি যদি আমার এই দায়িত্ব সম্পর্কে সচেতন না হয়, আমি যদি নিজেকে সংশোধন না করি, মুহতারাম দোস্ত, এখন তো এই সমাজকে পরিবর্তন করার জন্য রাসূল আসবেন না, এখন তো এই সমাজকে পরিবর্তন করার জন্য সাহাবী আসবেন না, এখন তো এই সমাজকে পরিবর্তনের জন্য ওমর ইবনে আব্দুল আজিজ আসবেন না, এই সমাজকে পরিবর্তনের জন্য থানবী, মাদানী ওনারা আসবেন না। এই সমাজ পরিবর্তন হবে আমার আপনার দ্বারাই। আমি আপনি যদি রোগে আক্রান্ত হই, বিশেষ করে এমন রোগ যে রোগে আমার সব আমল বরবাদ হচ্ছে, অথচ আমি ধর্মীয় ব্যক্তিত্ব, তাহলে এই ধর্মের চাকা সামনে বাড়বে না, এটা আরো নিচের দিকে চলে যাবে। এই কারণে এই 6টা আলামতের কথা বললাম। আল্লাহর কোনো বান্দাকে সে যে স্তরে হোক না কেন, কখনোই কোনো অবস্থায় তাকে অবজ্ঞা করব না। পারবে ইনশাল্লাহ ভাই? কখনোই না, তাকে অবজ্ঞা করব না এবং দাম্ভিকতার সাথে চলব না, নিজের রায়কে শ্রেষ্ঠ রায় মনে করব না, টাকনার নিচে কাপড় পরিধান করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খাদিম বানায়া দেন। আপনারা জানেন আগামী সপ্তাহে 31, এই মাসের 31 এবং ফেব্রুয়ারির 1, 2, 3, 4, 5 এই সময়গুলোতে বিশ্ব ইজতেমা, টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সবার কাছে বলবো, মুহতারাম দোস্ত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত হক, মুবারক মেহনত, এর দ্বারা, এই প্রচলিত এই মেহনতের দ্বারা এই শেষ জামানায় উম্মতে ইসলামের যে ফায়দা হয়েছে, এটা স্বীকার করা দরকার। আসলে ফায়দা হয়েছে, উপকারটা বেশি, ক্ষতির তুলনায় অনেক ফায়দা হয়েছে। সুতরাং এই বিশ্ব ইজতেমা যেন কামিয়াব হয়, এটা আমাদের প্রত্যেকের দিলের তামান্না। আমি সব মুসলিম ভাইয়ের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মেহনতকে কবুল করে নেন এবং এর সাথে যেন আমরা যুক্ত থাকতে পারি অবসর সময়ে, সুযোগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। নিজে যুক্ত থাকার চেষ্টা করব, নিজের আপনজন যারা আছে তাদেরকে সেখানে পাঠানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এখন আমাদের উদ্দেশ্যে